এখানে আন হচ্ছে একটা পিঁপড়া, হ্যাঁ? তো আমি যদি অনেকগুলি পিঁপড়াকে বোঝাই তাহলে কি হবে? কিভাবে লিখবো? আনস লিখবো, ANTS আনস, হ্যাঁ? না, আন্টের আনস হয় না। যদি অনেকগুলি পিঁপড়াকে বোঝাই তাহলে বলবো আমরা কলোনি অফ আন্ট। কলোনি মানে কালেক্টিভ লগ। যদি মানুষের ক্ষেত্রে বোঝাই না, মেন্স তো ঠিকই হয়, MANS, মেন্স হলো মানুষ হয়। যদি একজনও বোঝায় মেন, ঠিক আছে, মেন। বাট আমি যদি কিছু কালেকটিভ নাউন আছে যেগুলি আমরা এস লাগালে হয় না, ঠিক আছে? যেমন ফিশ, একটা ফিশ তো ফিশ। যদি অনেকগুলি ফিশ হয় তাহলে কি ফিশ বলবো? না, হবে স্কুল অফ ফিশ, ঠিক আছে? স্কুল, স্কুল অফ ফিশ। কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো আমি তোমরা পেয়ে দেবো। তো আচ্ছা, কত নাম শুনো তো, একটু কালেকটিভ নাউন বুঝছো? কোনগুলি কালেকটিভ নাউন? মানে আমরা একসঙ্গে যদি টাইগার রেখে দেবো। টাইগার তো টাইগার ছিল, টাইগার 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 তাহলে কালেকটিভ নাউন আছে দেখতে আসে। ওকে, দেখো এটা। তারপরে হচ্ছে কি আমাদের নেক্সট কি? আমরা নাউন বুঝলাম, নাউনের পরে আসে প্রোনাউন। ঠিক আছে, নাউন প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তন। নামের পরিবর্তে আমরা যে জিনিসটা বসাই সেটা কি? প্রোনাউন। নামের পরিবর্তে আমরা যে জিনিসটা বসাই সেটার নাম কি? প্রোনাউন। মানে হচ্ছে প্রোনাউন মানে এখানে একটা সেন্টেন্স কিভাবে লিখতে হয় জানো? সেন্টেন্স কিভাবে লিখতে হয়? কিভাবে সেন্টেন্স হয়? সেন্টেন্স কিভাবে হয়? হ্যাঁ, সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, অবজেক্ট, অবজেক্টের আগে তো পড়েছিলাম, আগে তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ধরনের একটা সেন্টেন্স। তো সাবজেক্ট আমার আগে থাকবো, তারপর কি আসবো? ভার্ব, তারপর অবজেক্ট। আচ্ছা, ভার্ব কি কি আছে জানো? কি কি ভার্ব আছে? ভার্বের নাম কোথায় বসে? ভার্বের নাম কোথাও একবার চার পাঁচটা ভার্বের নাম ভার্ব, ভার্ব চার পাঁচটা। একবার আচ্ছা, সাবজেক্ট, সাবজেক্ট কেমন হয়? কেমন হয় সাবজেক্ট? সাবজেক্ট মানে সাবজেক্ট আইদার নাউন হবো না হয় প্রোনাউন হবে, ঠিক আছে? সাবজেক্ট কি হয়? আইদার নাউন হয় নাহলে প্রোনাউন হয়। সাবজেক্ট নাউন প্রোনাউন দুইটাই হয়, ঠিক আছে? আমি যদি কই আই, আইটা কি? আইডি সাবজেক্ট, আইটা কি? সাবজেক্ট, সাবজেক্ট, ঠিক আছে? আবার নাউনও, ঠিক আছে? নাউন আমি যদি কই RUPAN, রূপন, রূপন কি? সাবজেক্ট, সাবজেক্ট। আবার নাউনও, কারণ নাউন মানে কি? নাউন, নাম নাম ঠিক না? যদি এখানে আমি লিখি হি, কি হবে এটা? হি কি? এটা কি? সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু আবার নাউন হয়, আবার প্রোনাউন হয়। তো এখানে কি সাবজেক্ট, এখানে কি নাউন না প্রোনাউন? এটা নাউন, হ্যাঁ, এটা কি সাবজেক্ট, নাউন না প্রোনাউন? প্রোনাউন, প্রোনাউন, কারণ নামের পরিবর্তে, ও ঠিক না? নামের পরিবর্তে। তো সাবজেক্ট আমরা জানলাম, সাবজেক্ট কেমন হয়? চেয়ার, টেবিল, নাম, যে কোনো নাম, যে কোনো থিংসের নাম, যে কোনো জিনিসের নাম, সব কিছু হচ্ছে নাউন, ঠিক আছে? এবার সাবজেক্ট, তো সাবজেক্ট যদি নাউন হয় তাহলে এবার আমার ভার্ব কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। Object. তো ভার্ব কি? ভার্ব হচ্ছে ভার্ব কি? অন্যরা বোঝানো হয়েছে। ভার্ব কি? ভার্বের ফেস কেমন হয়? কিরকম হয় ভার্বের ফেস? কিরকম হয় ভার্বের ফেস? কয়েকটা ভার্বের নাম বলো। হ্যাঁ, জানো না? আচ্ছা, এগুলো কি তুমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো বুঝলি? সবটি ভার্ব। এগুলি কি? ভার্ব। সবগুলি ভার্ব, ঠিক আছে? সবগুলি ভার্ব। আচ্ছা, তো ভার্বের তিনটা ফর্ম হয়, এগুলি হচ্ছে সব বিভাগ। আমি যেগুলো একটু লিখছি সবগুলি কি ভার্ব? বিভাগ। বিভাগ, ঠিক আছে? তো দুই ধরনের ভার্ব হয়, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব, এটা বিভাগ। তো মেইন ভার্ব হচ্ছে এখানে পি
হয় প্লে প্লে কি আমি যদি একটা লিখলাম ওয়ার্ড লিখলাম প্লে প্লেটা কি এটা ভাগ এটা কি ভাগ মেইন ভাগ কি ভাগ এটা মেইন ভাগ সি ও এম ই কাম কি ভাগ কি ভাগ এটা কাম কি ধরনের ভাগ কাম কাম তো ঠিক লিখলাম কি ভাগ এটা Yeah. মেইন ভাগ না অক্সিলারি ভাগ অক্সিলারি ভার্ব মেইন ভাগ অক্সিলারি ভাগ কোনটা বিভাগ কোনটা এসে এম ইজ আর was where have has had এগুলি কি এগুলি সব মেইন ভার্ব বিভাগ বি বিভাগ না অক্সিলারি ভাগ আর এ প্লে মানে খেলা করা কাম আসা এগুলি কি মেইন ভার্ব মেইন ভাগ ঠিক আছে মেইন ভাগ এবার এখানে যদি আমি ভার্বের ভিতর সিঙ্গুলার প্লুরাল কি বুঝো সিঙ্গুলার কি প্লুরাল কি বুঝো সিঙ্গুলার মানে কি আর প্লুরাল মানে সবাই ঠিক আছে তো এম এম এটা কি ভার্ব সিঙ্গুলার অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল না এটা প্লুরাল ঠিক আছে এম আই এর সঙ্গে একমাত্র এম ঠিক আছে তোমরা মনে প্রশ্ন করতে পারে আই ইজ সিঙ্গুলার তাহলে আই এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব হওয়ার দরকার তাহলে এম তো প্লুরাল এম কি লিখে বলবো ঠিক না শোনা যাচ্ছে না যে আই কি সিঙ্গুলার তো ভার্ব যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হইব ভার্ব ভার্ব কি হইব প্লুরাল হ্যাঁ প্লুরাল নাম্বার করো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হইব সাত সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হইব প্লুরাল নাম্বার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হইব সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হইব কি প্লুরাল ঠিক আছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হইব সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হইব প্লুরাল বুঝছো কি কিছু বুঝছো বুঝছো না বুঝছো না কোশ্চেন কি বুঝছো ভার্ব হইব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হইব সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় এটা প্লুরাল হইব প্লুরাল প্লুরাল আমি একটা উদাহরণ দিই এখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা হি সাবজেক্ট হচ্ছে হি তারপর অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে ভার্ব কোনটা ইজ ভার্ব আর বাকিটা অবজেক্ট হ্যাঁ বাকিটা অবজেক্ট তো সাবজেক্ট দেখো আমি বলছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হলো কি Singular. সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হলো কি প্লুরাল বুঝছো তো এখানে লিখছি কি আমার কথাটা লিখছি এটা সাবজেক্ট সিঙ্গুলার আছে ভার্ব কি আছে সিঙ্গুলার Singular. ঠিক আছে এখানে আরেকটা কি এটা ঠিক আছে দেখো ঠিক আছে এটা সিঙ্গেল ভার্ব হ্যাঁ Object. ঠিক আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে Plural. সাবজেক্ট এটা সাবজেক্ট হ্যাঁ। কি আছে প্লুরাল তো ভার্ব কি হবে কথা প্লুরাল তো Plural হইব। প্লুরাল আসেনি হ্যাঁ। আর কি Plural. আর কিন্তু প্লুরাল এবার আমি দেখাই যদি এম ইজ আর এম হচ্ছে প্লুরাল ভার্ব ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লুরাল ভার্ব ঠিক আছে was